নমস্কার দর্শক, আপনারা দেখছেন শিলচর বাংলা নিউজ ইউটিউব চ্যানেলে। সঙ্গে রয়েছে আমি তমাল গোস্বামী। আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাই আমাদের এই চ্যানেলে। আজকে আরেকটি খারাপ খবর। বিগত কয়েকদিন থেকে আমরা প্রতিদিনই একটি করে খারাপ খবর পাচ্ছি এবং প্রকৃতির নিষ্ঠুরতায় কী বিপর্যয়ের মুখে সম্মুখীন হচ্ছেন সাধারণ জনজীবন, তাও দেখতে পাচ্ছি। গত এক মাস আগে আমরা আপনাদেরকে জানিয়েছিলাম যে আগরতলা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের যে দুর্ঘটনাগ্রস্ত হয়েছিল সেই খবরটি। গতকালকে সকালে আপনাদেরকে আমরা জানালাম হাওড়া মুম্বাই যে মেলটি রয়েছিল ঝাড়খণ্ডে, যেটি অ্যাক্সিডেন্ট হয়েছিল সেটির খবর। এবং আজকে আমরা জানাচ্ছি আপনাদেরকে কেরালার ওয়েনারে যা প্রকৃতির তাণ্ডব লীলা চলল গতকাল, মানে ভয়াবহ তাণ্ডব লীলা। 145 জন এখন অবধি মৃত বলে পাওয়া গেছে এবং আহত তো অনেকেই রয়েছেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে এনডিআরএফ বাহিনী এবং ভারতীয় সেনাবাহিনী, নৌসেনা বাহিনী সবাই রয়েছেন এখানে। সবাই মিলে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করে যাচ্ছেন। কিন্তু কি বিপর্যয় দেখুন আপনারা, কি বড় বড় পাথর এবং কি জলের স্তর সেখানে, লেভেল সেখানে আপনারা বুঝতেই পারছেন। গাড়িটি দেখছেন আপনারা, সেটি রাস্তা ছিল, কিন্তু আজকে রাস্তার নামগন্ধ এখানে নেই। আর পাহাড় থেকে নেমে আসা পাথরগুলো আপনারা দেখছেন যে কত কয়েকশো কুইন্টালের পাথর হবে হয়তো, সেটা আপনারা নিশ্চয়ই কমেন্টে জানাবেন যে এই অবস্থা দেখে আপনারা কীরকম মনে অনুভব করছেন। কারণ মনটি সত্যি বিষণ্ণ হয়ে যায়, অনেক মানে অবসাদগ্রস্ত হয়ে যায় মন যখনই এরকম দেখি। 145 জন লোক একসঙ্গে একই রাতে মারা যায়, মানে কীরকম বাজে লাগে। তারপরেও ডেড বডিগুলো নদীর মধ্যে ভেসে যাচ্ছিল। মানে কি অবস্থা চিন্তা করুন, মানে কার ডেড বডি কোনটি, কার ঘর থেকে কোন ডেড বডি বেরিয়েছে সেটিও বোঝা যাচ্ছিল না। ডেড বডিগুলো নদীর মধ্যেই ভেসে যাচ্ছিল, মানে এমন মারাত্মক অবস্থা হয়েছিল এই জায়গাতে। কেরালার ওয়েনারে কয়েকদিন থেকে বৃষ্টি হচ্ছিল, মুষলধারে বৃষ্টি হচ্ছিল। তার পরবর্তী অবস্থায় প্রত্যেকেই জানতেন যে বৃষ্টি হবে আরও, কিন্তু এই অবস্থা হবে কেউই ভাবেননি, কখনো ভাবেননি। যথারীতি প্রত্যেকেই যে যার ঘরে ছিলেন, কিন্তু মাঝরাতে এই ঘটনা ঘটে, যে ঘটনা অস্বাভাবিক এবং মর্মান্তিক। এই নদীর মাঝখানে একটি ব্রিজ ছিল, পুল ছিল, পারাপারের জন্য সেতু ছিল, সেটাকেও ভেঙে নিয়ে যায় যাতে ওই পার থেকে এই পার যাতায়াত ব্যবস্থা সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এবং লোকের ঘরের সামনে আপনারা দেখুন কিভাবে পাহাড়ি গাছ, কত বড় বড় গাছগুলোকে জঞ্জালভাবে স্তূপীকৃত করে রেখেছে। এবং এই জায়গাগুলো দেখুন আপনারা, পাশেই দেখতে পাচ্ছেন ঘর রয়েছে, নদীটার ওই পারে ঘর রয়েছে। এইগুলো জায়গা শুকনা ছিল, কিন্তু আজকে আর শুকনা নেই। এগুলো সম্পূর্ণ বিধ্বস্ত করে দিয়েছে এই প্রাকৃতিক বিপর্যয়। এবং তার মধ্যে উদ্ধার কার্যে বাধা সৃষ্টি করছে মুষলধারের বৃষ্টি। কালকের এই দুর্ঘটনার পরে এখনও বৃষ্টি হচ্ছে, আপনি দেখতেই পাচ্ছেন উনি পড়ে যাচ্ছেন, মানে কাজ করা সম্ভব হচ্ছে না এখানে। এখনও 145 জনের ডেড বডি পাওয়া গেছে, তারপরেও আরও মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছে সেখানকার প্রশাসন। এই যে আপনার ল্যান্ডস্লাইড হলো বা যে প্রাকৃতিক বিপর্যয় ঘটলো, তাতে এফেক্ট হয়েছে ওয়েনারের মধ্যে। ওয়েনার একটা ডিস্ট্রিক্ট, ওয়েনারের মধ্যে এফেক্ট হয়েছে মুন্ডুক্কাই, চেরালামাল্লা, আত্তামাল্লা এবং নুলপুজ্জা। এই চারটি শহর বিশেষ করে ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং কাল রাত্রিবেলায় আপনার সেই ধস সারানোর কাজ বা মেরামতের কাজ শুরু করা হয়েছে। যারা আটকে আছেন ওনাদেরকে উদ্ধার কার্য শুরু করা হয়েছে, কিন্তু তার মধ্যেও মুষলধারে বৃষ্টি বাধা বারবার সৃষ্টি করছে। এখন অবধি পাওয়া খবর পর্যন্ত আমরা জানতে পেরেছি বেলা প্রায় 12:30 অবধি বৃষ্টি ওখানে থামেনি, বৃষ্টি থামার কোনো নামই নেই। বৃষ্টি মুষলধারেই চলছে এবং নদীর যা গতিপথ রয়েছে, নদীর যা স্রোত রয়েছে সেটিও অস্বাভাবিক রয়েছে। এবং আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনের মধ্যে পাথর যেগুলো রয়েছে, পাথরগুলোর সাইজ আপনারা দেখুন, কি বড় বড় পাথর এনে নামিয়েছে, মানে পাহাড় থেকে যা ধসেছে নিচে আর কি বড় বড় পাথর নামিয়েছে। এবং গাছগুলো দেখুন কি বড় বড় গাছ, এগুলো পাহাড় যদি নামে রাতে ঘুমের মধ্যে, তাহলে চিন্তা করুন কি অবস্থা হতে পারে। 145 জন লোক একই রাতে মারা গেছে, মানে একটি রাত্রেই ওয়েনার যে ডিস্ট্রিক্টটি রয়েছে সেটি মৃত্যু নগরীতে পরিণত হয়েছে। এবং নদীতে ভেসে যাচ্ছে মৃতদেহ, মানে শবের মিছিল চলছে সেখানে। মানে
কথা বলে বোঝানোর মতো কিছু না, কিন্তু এই প্রাকৃতিক যা বিপর্যয় তার উপরে তো আর কেউ যাওয়ার কিছু নেই, কারো কিছু করার নেই। কিন্তু আমরা সবসময়ই ভগবানের কাছে প্রার্থনা করি যে এইরকম বিপর্যয় যেন আর না আসে। যারা মারা গেছে তারাও ভারতীয়, যারা আহত তারাও ভারতীয়, যারা আমরা নিউজটি পড়ে শোনাচ্ছি আমরাও ভারতীয়, যারা আপনারা নিউজটি দেখছেন আপনারাও ভারতীয়। সকলের মনেই লাগে এই কথাটি, কিন্তু প্রকৃতির উপরে যাওয়ার সাধ্য আমাদের কারো কখনো ছিল না, থাকবেও না, আর আজকেও নেই। জোর কদমে এখানে কাজ চলছে। যদি যারা আটকে আছেন ওনাদেরকে উদ্ধার করার জন্য, অনেক লোক এখনও সেই ধ্বংসস্তূপের নিচেই পড়ে আছেন। হয়তো কেউ জীবিত রয়েছেন বা কেউ হয়তো ইতিমধ্যেই মারা গেছেন, কিছুই বলা যাচ্ছে না। অত্যন্ত বেদনাদায়ক এই সংবাদটি, এবং অত্যন্ত বেদনাদায়ক প্রকৃতির এই ব্যবহারটি। আপনারা দেখতেই পাচ্ছেন লাইটের মধ্যে বৃষ্টি, মানে মুষলধারে সেখানে বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টি যদি না থামে তাহলে উদ্ধার কার্যে অনেক বাধা আসবে, অনেক অসুবিধা হবে, কারণ এত মুষলধারে বৃষ্টির মধ্যে উদ্ধার কার্য সম্ভব নয়। ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে 207 জন জওয়ান এখানে গেছেন এবং মানে রেস্কিউ কাজের জন্য, এবং ভারতীয় নৌসেনা নেভি থেকে গেছেন, এবং সেখানে এসডিআরএফ বাহিনী কেরালার রয়েছেন এবং এনডিআরএফ বাহিনী রয়েছেন। যৌথভাবে মিলে সবাই সেখানে উদ্ধার কার্যে নেমেছেন। আজকে আমরা সকালে দেখেছিলাম একটা ভিডিওতে যে এখানে আপনার ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে হেলিকপ্টার নিয়ে আসা হয়েছিল। নদীর যেখানে ব্রিজটা ভেঙে গেছিলো সেই এপার থেকে ওপারে দড়ি টাঙিয়ে লোককে আনা হয়েছিল। আপনারা সবাই ঈশ্বর কাছে কামনা করবেন এরকম বিপর্যয় যেন আর না ঘটে। ধন্যবাদ।